মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই ওয়াকিয়ার মাধ্যমে আপনাদের খেদমতে একটা বিষয় বুঝাইতে চাই। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাকের সঙ্গে মহাব্বত আর ভালোবাসা তৈরি করে, এই মানুষকে রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে হেফাজত করেন। আল্লাহর মহাব্বতের মানুষকে যদি কোন দুনিয়ার কোন মানুষ যদি তাকে আঘাত করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে তাকে হেফাজত করেন, তার প্রতিশোধ আল্লাহ নিজ হাতে নিয়ে নেন। এ মুসলমান, কেন আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করব? আল্লাহর বুজুর্গ খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, কিয়া ভাইয়া কিয়া হুয়া। তখন ওই নওজোয়ান বলতেছে, হুজুর আপনি আমাকে যদি মাফ না করেন তাহলে আমার বড় বিপদ হইতে পারে। তখন আল্লাহর বুজুর্গ বলতেছিলেন, এরে নওজোয়ান কি হয়েছে, আমাকে ব্যাপারটি খুলে বলো। তখন নওজোয়ান বলতেছিল, ও আল্লাহর বুজুর্গ, আমি আপনাকে ধাক্কা দিয়ে যখন আমার বান্ধবীকে নিয়ে সুন্দর রাস্তায় চলতেছিলাম, হুজুর একদম ক্লিন সফট রাস্তা দিয়ে আমি চলতেছিলাম, রাস্তার মধ্যে কোনো সমস্যা ছিল না। কেমনে যেন আমার বান্ধবী রাস্তার মধ্যে পড়ে গিয়া আমার বান্ধবীর পাখানা ভেঙে গোশত দিয়ে হাড্ডিগুলো বের হয়ে গিয়েছে। হুজুর আমি বুঝেছি আপনার সঙ্গে গুস্তাখি করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ধরনের শাস্তি দিয়েছে, আপনি আমাকে মাফ করুন। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বুজুর্গ খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি বলতেছিলেন, এরে আল্লাহর বান্দা, আমি তো তোমার উপরে কখনো মনক্ষুণ্ণ হই নাই, আমি তো তোমাকে মাফ করে দিয়েছি। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তোমাকে এমন শাস্তি দিল জানোনি? এ নওজোয়ান, তোমার অন্তরের মধ্যে ওই মহিলার মহাব্বত আছে, ওই মেয়ের ভালোবাসা আছে, যার কারণে আমার পায়ের কাদাগুলি যখন তোমার বান্ধবীর শরীরে লেগে গিয়েছে, এই রাত তুমি কন্ট্রোল করতে পারো নাই, তুমি আমাকে ধাক্কা দিয়েছো। কেন ধাক্কা দিলে? কারণ তোমার দিলের মধ্যে ওই মেয়েটার মহাব্বত আছে। এ নওজোয়ান, ভালো করে শুনে নাও, আমি খাজা আজিজুল হাসান মাজজুব, আমারও একজন মহাব্বত আর ভালোবাসার বস্তু আছে, আমারও একজন মহাব্বতের জিনিস আছে, তিনি হইলেন আমার আল্লাহ। এরে নওজোয়ান, তুমি যেমন তোমার ওই মহিলার মহাব্বতের কারণে, তার মহাব্বতের কারণে আমাকে ধাক্কা দিয়া ফেলে দিয়েছ, তুমি যখন আমাকে ধাক্কা দিয়া ফেলে দিলে, আমাকে ধাক্কা দিয়া ফেলে দেওয়ার এই কষ্ট, এটাও আমার আল্লাহ পাক সহ্য করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুহাব্বত করার কারণে আমার আল্লাহর প্রেমিককে তুমি কষ্ট দিয়েছ, এজন্য আমার আল্লাহ তোমার প্রেমিকার এই করুণ দশা দিয়েছে। এ মুসলমান, বলতেছিলাম, দুনিয়াতে থেকে দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়, আমাদের মৃত্যুর পথের প্রতীক। আমরা আমাদের আসল ঠিকানা আখিরাত। ওই আখিরাতের জগতে যাওয়ার জন্য আমাদেরকে একটা স্থান, একটা জায়গা, একটা রাস্তা অতিক্রম করতে হবে, সেইটা হইল কবর। কবরের জগৎ বড় সঙ্গীন। এই কবরের ভয়াবহ রাস্তা কিভাবে অতিক্রম করব? সহজ পদ্ধতি হইল, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি রব্বে কারীমের সঙ্গে মুহাব্বত আর ভালোবাসা তৈরি করতে পারি, আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন সেই বান্দাগুলিকে আল্লাহ পদে পদে আল্লাহ পাক সহযোগিতা করবেন। আমার পয়গম্বর নিজেই তো হাদিসের মধ্যে খড়ে খড়ে বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বরের হাদিস নয়, বরং আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন, যারা বলবে আমার রব আল্লাহ, বলেন না আমার রব কে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলেন, যারা দুনিয়াতে বলে আমার রব আল্লাহ, এই রব আমার রব আল্লাহ, এই স্বীকারোক্তির উপরে তারা স্থির থাকবে। অর্থাৎ আমি এটার ব্যাখ্যা করি, যারা দুনিয়াতে আল্লাহকে প্রকৃতপক্ষেই বন্ধু বানাইয়া আল্লাহর সবগুলি হুকুম মেনে চলবে, আল্লাহ পাক বলেন তারাই তো আমি আল্লাহর প্রকৃত বন্ধু। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তো তাকে কবরের মধ্যে সহযোগিতা করব, দুনিয়াতেই আমি আল্লাহ তাকে সহযোগিতা করব। আল্লাহ পাক পরের আয়াতে জানা দেন, এই আমার বন্ধু যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, দুনিয়াতে থেকে আমি আল্লাহর সঙ্গে মুহাব্বত আর ভালোবাসা তৈরি করার কারণে আমি আল্লাহ পাক তাকে স্বাগতম জানানোর জন্য আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতাগুলি তার দুয়ারে পাঠায়া দেই। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত সুধী,
আমি বলতেছিলাম, বলুন না দুনিয়াতে আমার